উন্নয়নে ভোট কম। আমি 3 বার চেয়ারম্যান, ছোটবেলা থেকে রাজনীতি করে আপনাদের এলাকায় পুলিশের মাধ্যমে আক্রান্ত হয়েছিলাম। লালবাড়ি খাটে করে আমাকে সেই টেন্ডার চিকেন পরিষদে নেওয়া হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি, উন্নয়নের সাথে আচরণে ভোট বেশি। সেই আচরণের দিক থেকে যদি তুলনা করি, দুই প্রার্থীর মূলত যে দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা মনে করছি, দুই প্রার্থীর যদি আমরা আচরণের তুলনা করি, একজন প্রার্থী আমাদের বিরুদ্ধে যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে এসেছিলেন। উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে এখানে অনেকে গিয়েছিলেন। কি আচরণ ছিল এই প্রার্থীর? কি চিৎকার চেঁচামেচি শাউটিং করছিলেন? মনে হচ্ছিল উনি এলাকার রাজা, অথচ উনি এখানে বেড়াতে এসেছিলেন। বেড়াতে এসে বাড়িওয়ালাকে ধমকায়। এই ধরনের লোক, যার মধ্যে সামান্যতম শিষ্টাচার নাই, ভদ্রতা নাই, বিনয় নাই, সহনশীলতা নাই, এই ধরনের লোক যদি আমাদের প্রতিনিধি হয়, তাহলে আমাদের দুঃখের কোনো সীমা থাকবে না। এমপি যদি মৃণাল কান্তি দাস নৌকা মার্কা যদি পাস না করে, মৃণাল কান্তি দাসের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আমাদের এই এলাকার জনগণের। আমরা 8টি ইউনিয়নের চেয়ারম্যান এই উপজেলার সকল জনগণকে সার্টিফিকেট দিই। আমরা 8টি ইউনিয়নের চেয়ারম্যানই এমপি সাহেবের ভক্ত, অনুরাগী, অনুসারী। আমরা 8টি ইউনিয়নের চেয়ারম্যানই সার্টিফিকেট দিচ্ছি উনি আসলে একজন ভালো মানুষ। কে কোন ধর্মের সেটা আমাদের বিষয় নয়, কে কোন ধর্মের অনুসারী সেটা আমাদের বিষয় নয়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষ হিসেবে কে ভালো সেটা আমাদের দেখার বিষয়। সেই মানুষ হিসেবে আমরা মনে করি সে আমাদের নেতা, আমাদের জাতীয় নেতা, আমাদের এই এলাকার সম্পদ অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। উনি 2 বারের এমপি। উনি এবার যদি এমপি হতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রী সে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে বলেছিলেন, মৃণাল তুই আমার সাথে 20 বছর ছিলি, দুর্দিন দুঃসময়ে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, তুই আমার পাশে থেকে দুর্দিন দুঃসময়ে যৌবনের 18টি 20টি বছর তুই আমার সাথে কাটিয়েছিস। সুতরাং দল নিয়ে তোর ভাবার দরকার নাই। মহিউদ্দিন সাহেব উনি যা ভালো মনে করে ওনাকে করতে দে। তোকে আমি জনপ্রতিনিধি বানাবো, এমপি বানাবো। এমপি যদি তুই হস, ইনশাআল্লাহ তুই এবার মন্ত্রী হবি। এরকম একজন নেতা যিনি মন্ত্রী হলে আমাদের এলাকার উন্নয়ন হবে। কেন আমরা নিজেদের বোকামির কারণে এই এলাকা থেকে নৌকা নির্বাচিত না করে ভুলটা থেকে এবং এই উন্নয়ন থেকে বঞ্চিত হব? প্রিয় ভাইয়েরা আমার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিগনেচারে অত্র এলাকায় নৌকা এসেছে। আল্লাহ না করুক নৌকা যদি কোনো কারণে অত্র এলাকায় ভোট কম পায়, গজেরিয়া মুন্সিগঞ্জে ভোট কম পায়, সারা জীবন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমাদের এলাকার প্রতি একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকবে এবং এলাকা কাঙ্ক্ষিত উন্নয়ন পাবে না। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আরেকটি কথা বলে আপনাদের ধৈর্যচ্যুতি না করে আমি শেষ করব। প্রিয় ভাইয়েরা আমার, আমি সে আমাদের পরিস্থিতি সংলগ্ন আপনাদের যে মিটিং হয়েছিল আহমদ আলী মেম্বারের নেতৃত্বে, সেখানে আমি বলেছিলাম মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন সাহেব, উনি জেলা পরিষদেরও চেয়ারম্যান। ওনার আরেক ভাই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। ওনার ছেলে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র। ওনার মা এমপি ইলেকশন করছেন আওয়ামী লীগের নৌকার বিরুদ্ধে। আবার ওনার ছেলেও নৌকার বিরুদ্ধে এমপি ইলেকশন করছেন। আমরা যদি সকল কিছুই যদি একটি পরিবারে বন্দী করি, এটা মানুষের সহজাত স্বভাব, জন্মগত স্বভাব। মানুষের হাতে, একই লোকের হাতে যদি একই পরিবারে সকল ক্ষমতা দেয়, তখন সেই মানুষটি স্বৈরাচারী হবে। সুতরাং আমরা নির্যাতিত হব। সুতরাং আমরা যদি নির্যাতন মুক্ত থাকতে চাই, তাহলে আরেকটি পরিবার থেকে গড়ে ওঠা নেতৃত্ব
বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, যিনি শেখ হাসিনার সাথে প্রতি মুহূর্তে ফোন দিয়ে কথা বলতে পারেন, সেই মৃণাল কান্তি দাসকে যদি আমরা নির্বাচিত করি, তাহলে ক্ষমতার ভারসাম্য ঠিক থাকবে, ব্যালেন্স অফ পাওয়ার ঠিক থাকবে, পাওয়ার একদিকে ছুটবে না, আমরা নির্যাতিত হব না। প্রিয় ভাইয়ের আমার, আমি আর বক্তব্য না বাড়িয়ে সকল এবং আমরা প্রস্তুত হয়েছি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মহানায়ক, জাতির জনক, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত স্নেহভাজন হরগঙ্গা কলেজের এবং জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা, মানবতার নেত্রী, ডিজিটাল বাংলাদেশের নেত্রী, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে নৌকা মার্কা দিয়েছেন। এবং আমরা জানি আগামী 7ই জানুয়ারিতে জাতীয় সংসদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই অনুষ্ঠানে আমরা প্রধানমন্ত্রীর সেই আস্থাভাজন নেতা মুন্সিগঞ্জ 3 আসনের সেই মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তিকে আমরা বাক্স ভরে দিব। সেই সাথে বিকালে আমাদের প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে নৌকা মার্কায় বিজয়ী করে 7 তারিখে বিজয়ের মালা গলায় পরিয়ে দিব। এই প্রতীক্ষা করে, এই অনুরোধ করে আমি টেঙ্গারচর ইউনিয়নের সকল জনগণকে তথা গজারিয়ার সকল জনগণকে অনুরোধ করি, আপনারা সকল, আমরা জানি মিথ্যাকে কখনো ডেকে রাখা যায় না। যারা আওয়ামী লীগ করছেন, যারা বঙ্গবন্ধুর সৈনিক বলে দাবি করছেন, যারা শেখ হাসিনার সেই আওয়ামী লীগ আস্থা রেখে তার নৌকা মার্কা নিয়ে আওয়ামী তারা নাকি শেখ মুজিবের লোক, তারা নাকি শেখ হাসিনার লোক, তারা নাকি তাদের মনোনীত প্রার্থী। আমরা ইতিমধ্যে সকল বক্তাদের কাছ থেকে জেনেছি বঙ্গবন্ধুর মার্কা হলো নৌকা, স্বাধীনতার মার্কা হলো নৌকা, শেখ হাসিনার মার্কা হলো নৌকা এবং বাংলাদেশ আওয়ামী লীগের মার্কা হলো নৌকা। আর যে কোনো প্রতিযোগিতাই হোক, সেইটা ক্লাসে হোক, পরীক্ষায় হোক, যে কোনো কম্পিটিশনে হোক, অনেক প্রার্থী থাকে, অনেক ক্যান্ডিডেট থাকে, কিন্তু ক্যাপ্টেন বা বিজয়ী একটাই হয়। যদি দলের দিকে চিন্তা করি একটা দল হয়, আর যদি পার্সনের দিকে চিন্তা করি একটা ব্যক্তি ফার্স্ট হয়। সেই দিক থেকে অনেক প্রার্থীরা আজকে নৌকা চেয়েছেন, নৌকার প্রার্থী হইতে চেয়েছেন। আর সেই লোকটাই সেরা হয় যার যোগ্য আছে, সর্বগুণে গুণান্বিত, যিনি সৎ, যিনি নিষ্ঠাবান, যার যোগ্যতা আছে, যার ব্যবহার আছে ভালো, যিনি উন্নয়নের কান্ডারি, যিনি বাংলাদেশের উন্নয়নের কথা চিন্তা করে, যিনি আওয়ামী লীগের উন্নয়নের কথা চিন্তা করে, যিনি শেখ হাসিনার উন্নয়নের কথা চিন্তা করে, বিশেষ করে মুন্সিগঞ্জের 3 আসনের কথা যিনি উন্নয়নের কথা চিন্তা করেন, সেই সাথে আমি বলবো স্পেশালি গজারিয়ার উন্নয়নের কথা যিনি চিন্তা করেন, সেই হলো সেই ক্যাপ্টেন, সেই হলো